একটি সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগের আঙুল জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিওর দিকে। ঠিক কি হয়েছিল সেদিন? ভিডিও কি সত্যি ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়েছিলেন? তুলে কোথায় নিয়ে গেছিলেন? তারপর কি হলো? এসবের উত্তর পেতে নিউজ 18 বাংলার অন্তর্তদন্ত, সঙ্গে বাড়িওয়ালা যাকে ব্যবসায়ীর সঙ্গে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। দেহ উদ্ধার নিউ টাউনের যাত্রাগাছি থেকে। গত 28শে অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয়, আনা হয় নিউ টাউনের এই বহুতলে। বুধবার সেখানে পৌঁছে যায় নিউজ 18 বাংলা অন্তর্তদন্ত করতে। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? কবে এসেছিল? কদিন আগে এখানে ছিল। এখানে আমি দোকান খাই, বিয়ে নাকি বলছিল, চুরি করছিল কি টাকা মারছিল। এখানে বুঝছিলি আর লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়, মানে অজ্ঞান হয়ে গেছিল। 28শে অক্টোবর অভিযোগ, ওই দিন দত্তাবাদ থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ করা হয়। তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিককে অন্য একটি গাড়িতে তোলা হয়। চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। ওই দিন ঠিক কি হয়েছিল? কোথা থেকে ব্যবসায়ীকে তোলা হয়েছিল? কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? অভিযোগ কতটা সত্যি? অন্তর্তদন্তে নিউজ 18 বাংলা। যাকে অপহরণ করা হয়েছিল তার সঙ্গে এই যে বাড়িওয়ালা, তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল। আপনাকে কোন রাস্তা দিয়ে মূলত নিয়ে আসা হয়েছিল? আমাকে ওই ব্রিজ, মেগাসিটি ব্রিজ পার হয়ে এই রাস্তা দিয়েই নিয়ে এসেছে। যখন এসেছি ওদের গাড়ি ভেতরে ঢুকে গেছে, কালো গাড়িটা এখানে রেখেছিল, ওরা সব ঢুকে গেছে নিয়ে। আমাকে নিয়ে এসে নামিয়েছে, আমি সবে নেমেছি, তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে ওনাকে দিয়ে আসো, ড্রাইভার বলছে। ড্রাইভার আমি বলছিল অসুবিধে নেই। এই যে ফ্ল্যাট একবার দেখানোর চেষ্টা করবো। ভিডিওর এখানেই কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু জানাচ্ছে মারধরের মতো ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় তারা খতিয়ে দেখছে। বিধাননগর দক্ষিণ থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখান দিয়ে যখন আমরা যাওয়া আসা করি, প্রায় যাতায়াত করি এখান দিয়ে, তো সেদিন দেখি এখানে তো চিৎকার চেঁচামেচি হচ্ছিল, যে রুমের মধ্যে মানে মারপিট করছিল। লোকজন এখানে সবাই ছিল, থাকার পরে দেখছি ভিতর থেকে চিৎকার চেঁচামেচি আসছে, মারধর করছিল। ও তো এখান থেকে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছিল ভিতর দিয়ে। এটাই হয়েছিল কোনো ঘটনা। তার আগে শুনেছিলাম যে চুরি হয়েছে। এই যে ভদ্রলোকের ছবি, এ নিয়ে মাঝে মধ্যে আসেন এখানে? হ্যাঁ, অবশ্যই আছে। উনি তো আমাদের দেখা হয়, আমাদের দোকানে জামা প্যান্ট কেনেন, উনি তো আমাদের পাশেই থাকেন। এখানে থাকতো, উনি তো এটা বাড়ি, উনি এখানেই থাকে। নিজস্ব বাড়ি? হ্যাঁ, এটা ওনার নিজস্ব বাড়ি। তখন উনি এখানে আসে, ওনার গাড়িটার, ওনার ড্রাইভারটা সব দেখা হয়। জানি তো, শুনেছিলাম ভিডিও। সল্টলেকের দত্তাবাদ থেকে নিউ টাউনের বহুতলের দূরত্ব 5 কিলোমিটার। অভিযোগ, 28শে অক্টোবর এই বহুতলেই আনা হয় সোনা ব্যবসায়ীকে। 30শে অক্টোবর ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় যাত্রাগাছি থেকে। নিউ টাউনের বহুতল থেকে যাত্রাগাছির দূরত্ব 2 কিলোমিটার। পুরোটা কার? একজনই মালিক উনি। হ্যাঁ হ্যাঁ, দেখতাম তো, মাঝে মাঝে থাকতো, 2-3টা গাড়ি থাকতো না, সব ওই নীলবাতি লালবাতি গাড়ি, স্করপিও। বাড়িটা একজনই মালিক, উনিই মালিক। উনি কি অফিসার বলতো, তো আমরা তো আর চিনি না। নিউজ 18 বাংলা।